দিব, ওই রোজা বাদ দিব, ওই কোরআন বাদ দিব, হাদিস বাদ দিব, ওগুলো বাদ দিয়ে চলবে, পৌঁছাতে পারবেন না, কোনো দিন টার্গেটে পৌঁছাতে পারবেন না। ওই জন্যই আমাদেরকে এই নিয়ত করতে হবে, আমরা এইসব স্কুলে পড়বো, কিন্তু আমাদের যে কৃষ্টি কালচার, ইসলামের যে নিয়ম, সেগুলো মেনে তারপরে চলবো, সঙ্গে নিয়ে চলবো, বাদ দিয়ে নয়। এই নিয়ত করবো আমরা। এবং আমি এখানকার সাজ্জাদ ভাইকেও বলবো, বা এখানে যারা মাস্টার তাদেরকে বলবো যে প্রত্যেকটা ছেলে মেয়ে যেন এই অবস্থা থেকে আমাদের যেন ইসলামিক যে কালচার, মুসলমানের যে কালচার, সেই কালচার যেন এখান থেকে শিখে যেতে পারে। আমরা আমাদের কথা চিনতে পারেন, আমরা যখন যে অবস্থায় মানুষ হয়েছি, আমরা কোরআন শরীফ আরবি টাইপি কিছু স্কুলে না পড়েছি, না বাড়ির সেই রকম পরিবেশ পেয়েছি। পরিবেশ না পাওয়ার ফলে আমরা হয়তো অনেকে এই ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি। কিন্তু এই মিশনগুলোর দৌলতে এখন আমাদের এইরকম হচ্ছে যে আমাদের ওই যে ইসলামিক কালচারটাও আমরা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারছি। এইখানে আরেকটা উদাহরণ আপনাদের দিই। আমার লাইফে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোই বলছি, যে আমাদের বাঙালি মুসলিম এবং উর্দু স্পিকিং মুসলিম, এদের মধ্যে ইমানের কিছু তফাৎ আমি পেয়েছি। ইমানের কিছু তফাৎ আমি পেয়েছি আমার অভিজ্ঞতা থেকে। 2-3টে কথা আমি শেয়ার করছি। 1 নম্বর হচ্ছে, এই বালুরঘাট মসজিদের দৌলতে বা হোস্টেলের দৌলতে আমি থেকেছি। যত লোক বড় বড় চাকরি করা বালুরঘাটে এসেছে, সে WBCS অফিসার বলেন বা অন্য পুলিশ অফিসার বলেন, যারা এসেছে, আমি দেখেছি যদি উর্দু স্পিকিং লোক হয়, তারা প্রথমে এসে মসজিদ কোথায় আছে এটা খোঁজে। উর্দু স্পিকিং যদি লোক হয়, তারা মসজিদ কোথায় আছে এটা খোঁজে। কিসের জন্য? নামাজের জন্য। কিন্তু আমাদের বাঙালি মুসলিমরা, এরা দেখবেন, এরা উল্টো। এরা নামাজ পড়া তো দাওয়াত দিতে যাবেন, তাও অপরাধ। আরেকজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এরকম আমার এসেছিলেন, বাঙালি। উনি 15 দিন জয়েন করার পর 15 দিন অফিসে যাননি। আমি যদি উনাকে একটু ভয় দেখাতাম, উনি তাই চাকরি ছেড়ে পালাতেন। এত ভীতু। উনাকে চেয়ার দেয়নি, উনাকে বসতে দেয় না। 15 দিন আসে আমার মসজিদে, আমার ইমাম সাহেবের ঘরে বসে থাকতেন আর কাঁদতেন। একটা WBCS অফিসার, আমি অফিসারটাকে আপনারা অনেকে চিনবেন, আলো খাদিমুল চিনবেন, আমি নামটা একটু পরে বলছি। তো ওই অফিসার, বাঙালি অফিসার, উনি যখন 15 দিন পর ওই আমাদের মসজিদে এসে ওই মৌলভী সাহেবের ঘরে বসে কাঁদতেন, সামাদ ভাই অফিসে যেতে পারবো না, এখানে এই পরিস্থিতি, আমার চেয়ারটাও পর্যন্ত দেয় না, ওই গ্রুপ ডি স্টাফ পর্যন্ত আমাকে এইরকম ব্যবহার করে। আমি ওনাকে বলতাম, চুপ করে ধৈর্য থাকেন, কিচ্ছু হবে না। ওনাকে 2-1 দিন আমি নিজে অফিসে নিয়ে গেছি, নিয়ে যা দিয়েছি। সেই ভদ্রলোক এই মাস 2 পর কোয়ার্টার পেয়ে গেল। কোয়ার্টার পেয়ে খাদিমপুরে ফাইন একটা কোয়ার্টার পেয়ে গেছে, 3টে রুমের কোয়ার্টার, সেখানে উনি আছে। বাইরে থেকে তবলিগ জামাতের বিখ্যাত কয়েকজন ডাক্তার সাহেব, ডাক্তার সাবির আলী, ইয়াসিন মাস্টারমশাই তখন বেঁচে ছিলেন, এরকম বড় বড় শিক্ষিত কয়েকজন লোক জামাত নিয়ে বালুরঘাটে আসলেন। তা আমাকে বললেন, তাহলে এখানে যারা শিক্ষিত লোক আছে তাদের কাছে নিয়ে চলো, তাদের কাছে যাই। রাহাবার হিসেবে আমি গেছি, ওনারা দাওয়াত দিবেন। প্রথমে আমি ওনাকে নিলাম, যেহেতু ওই লোকটা মসজিদে আসে কাঁদতেছিল, আমি বললাম মসজিদের দুঃখটা এর বেশি থাকবে, এই পরিস্থিতিটা বুঝতে পারবে। ওনার বাড়িতে নিয়ে গেলাম। উনি প্রথমে দেখে আমাকে কি প্রশ্ন করলো, শুনলে আমি নিজেই অবাক হয়ে যাই। আমাকে বলছে, আপনি জানেন না আমি একজন অফিসার, এইসব লোককে আমার বাড়িতে নিয়ে আসলেন? চিন্তা করতে পারেন, যেই লোকটা মসজিদে এসে কাঁদছিল, আমি যদি ভয় দেখাতাম, ও কোনো চাকরি ছেড়ে পালাতো তখন। সেই ভদ্রলোকের নাম হচ্ছে, আমি বলে দিচ্ছি, আনিসুর রহমান। বামফ্রন্টের যে প্রাণী সম্পদ মন্ত্রী ছিল, তার PS হয়ে বালুরঘাট থেকে চলে গেছিল। নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই যে বাঙালি মুসলিম আর উর্দু স্পিকিং মুসলিম, অথচ উর্দু স্পিকিং যেই মুসলিমগুলো এসছে, যারা এখন বড় বড়, আমি যার দৌলতে বলি যে কোন কবরস্থান ঘেরা হচ্ছে না, কোন হবে না, প্ল্যানগুলো আমাকে দেবেন। কিসের জন্য বলতাম? ওই যে নবান্নে যিনি অফিসার বসেছিলেন, ওটা আমার বন্ধু, একসঙ্গে বিছানায় ছুঁয়েছিলাম, যদিও এইবার রিটায়ার করেছে, ওবায়দুর রহমান। ওই ওবায়দুর রহমান, ওই শাকিল আহমেদ, ওই একলাক আহমেদ, এরা আছে মসজিদে আমার সঙ্গে। আমি যখন ঘিরতাম, ওই ওবায়দুর রহমান আমার সঙ্গে বসে থাকতো, আর আমাকে বলতে, এই পাকিস্তানের বর্ডার ঘিরতেছিস, পাকিস্তানের বর্ডার, তোর ডালপালা ছাড়িয়ে দেওয়া হবে। ওবায়দুর রহমান আমার সামনে বসে থাকতো তখন। সেই ওবায়দুর রহমান ওই নবান্নের ওই মাইনরিটি ডিপার্টমেন্টের সপ্তাহে হেড ছিলেন। ওদের পরিপ্রেক্ষিতে ওদের ইয়েতে আমি বলতাম যে খালি পাঠাও ওখানে, আমি ওখান থেকে সেংশন করে আনে দিতে পারবো। অনেক কবরস্থান এক সময় করেছি, একবারে দক্ষিণ দিনাজপুরে একবারে হতে 28টা কবরস্থান ওই আমাদের সেখানে হয়েছিল।
তো যাই হোক, তো এইসব লোক ওরাও অফিসার এরাও অফিসার, ও বাঙালি, এর উর্দু স্পিকিং আছে, মসজিদে বসে থাকতো, প্রত্যেকটা সময় থাকতো, কিন্তু বাঙালি মুসলমান ওই বিপদে পড়লো। বিপদটা যখন পার হয়ে গেল, আমাকে প্রশ্ন করছে যে তুমি এইসব লোককে আমার বাড়িতে নিয়ে আসলে কেন? আমি একজন অফিসার, তুমি জানো না? আমার কথা শুনে আমার সঙ্গে যে দাওয়াত দিতে যিনি গেছিলেন উনি বলছেন, চলুন ভাই, এই হবে না, বোঝা গেছে। তো এই যে বাঙালি মুসলিম আর উর্দু স্পিকিং মুসলিমের যে ইমানের যে মজবুতি, এটা আপনাদেরকে আমি শেয়ার করলাম। আর একটা ছোট্ট শেয়ার করি, ছোট্ট একটা ছেলে, কলকাতা ওয়াকফে যেতাম, আগে ট্রেন ছিল না, ওয়াকফে থাকতাম, ওয়াকফ থেকে ফিরে আসতাম। একদিন সন্ধ্যাবেলা মানে বাস ধরবো, তখন ট্রেন নেই, বাসে ধরবো, ওয়াকফে বসে আছে দুটো ছোট ছোট ছেলে। এই একটা ছেলে 2 পড়ে, একটা ছেলে 3 পড়ে। তো ওরা পড়ছে, হঠাৎ করে বড় ভাই সেটা কি যে একটা কথা বলেছে, কথাটা আমি বলছি, নাহলে তো হবে না। ছোট ভাইটা হঠাৎ প্রচন্ড চিৎকার করা শুরু করলো। চাচা বলছে আমাকে, চাচা ये बर्बाद हो गए, ये बर्बाद हो गए, ये गिर गया, এইরকম উর্দুতে বলেই যাচ্ছে চিৎকার করে। আমিও ঘাবড়ে গেলাম, আরে কি হলো ভাই, বেটা কি হলো? আমি তো অত উর্দু তখন বুঝি না ভাই, এও করি না, কি হলো? তো বলছে না, ও একই কথা, এ বরবাদ হয়ে গিয়া। ওই বড় ভাইটাকে দেখাচ্ছে আর বলছে বরবাদ হয়ে গিয়া। আমিও বুঝতে পারছি না কি বরবাদ হয়ে গিয়া। ওই ছেলেটা ওই যে বললো যে হাম সবচেয়ে বড়া হাম হ্যায়, ওই বড় ভাইটে বলছে যে সবচেয়ে বড়া হাম হ্যায়। এই কথাটা শুনে ওই ছোট ভাইটে 2 পড়ে, ছোট, ভালো করে, ও তখন চিৎকার করা শুরু করলে, বরবাদ হয়ে গিয়া, এ বরবাদ হয়ে গিয়া, এই সর্বনাশ হয়ে গিয়া, আঙ্কেল শেষ হয়ে গিয়া। তারপরে আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে তখন বুঝলাম যে ও বরবাদ হয়ে গিয়া বলার কারণ হচ্ছে সবচেয়ে বড় আমি, এই কথাটা বলেছে। ও তখন বলছে সবচেয়ে বড় আল্লাহ হ্যায়, সবচেয়ে বড় আল্লাহ হ্যায়। ওই ছোট ছেলেটা উর্দু স্পিকিং ছেলে কতটুকু পড়ে, 1-এও বোধ হয় তখন পড়ে না, বড় ভাইটা বোধ হয় 2 পড়ে। ওইটার থেকে আমার মনে আসছিল, রে বাবা, এরা কত ইমানের মজবুতি কতখানি এদের থেকে শিখিয়েছে, এরা ওদের কাছ থেকে আমাদের শেখার। যে ওই কথার ফাঁকেও বলেছে সবচেয়ে বড় হাম হ্যায়। ওটা আমরা হয়তো কথা চলে অনেক বলে ফেলি, অনেক ইয়ে করি, কিন্তু ওই কথাটা ও ধরেছে যে নিশ্চয়ই ওর বাবা মার কাছে শুনেছে যে সবচেয়ে বড় আল্লাহ হ্যায়। তো ওই জন্য ও বলছে যে বরবাদ হয়ে গিয়ে, এই ঠক গিয়ে, ও উর্দুতে বলেই যাচ্ছে, চিৎকার করে বলে যাচ্ছে। পরে তখন আমি বুঝে, তখন আমি বললাম, ও ভুল করে বলেছে, বাবা চুপ করো। বলছে না, এই বরবাদ হয়ে গিয়া। তো এই যে আমার এই দুটো কথা, যে এই একটা বাঙালি লোকের এই কথা, আর একটা উর্দু স্পিকিং ছেলে, ওইটুকু ছেলে সে কি করে বুঝলো যে আল্লাহ সব থেকে বড়, অথচ ওর ভাই ওঠে বলেছে আমি বড়, তার জন্য ওই পয়েন্টটাকে ও ধরে ওকে একবারে নাস্তানাবুদ করার মতো করে দিল। তো এই জন্যই আমাদের এই বাঙালি মুসলমানের যে ইমানের দুর্বলতা এখন নেই, অনেক এখন আমরা পার হয়ে গেছি। এই জন্যই এই ইমানটা আমাদেরকে ধরে রাখতে হবে যে আমরা আমাদের লেখাপড়া করাবো, যা কিছু করাই আমাদের ইসলামিক কালচারটা মেনে নিয়ে পড়বো। আমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এই করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে, এগুলো বাদ দিয়ে নয়। আমি এই জিনিসটা নিয়ে অনেক রিসার্চ করার পর আমি দেখেছিলাম যে আমার ছেলেরা হয়তো, এরা যারা যায় 98% ছেলে ধরেন একটাও কোরআন শরীফ পড়তে জানে না। আমাদের বেচান্নুর মডেল স্কুলে মনে আছে জাভেদ সাহেব, নিজাম, ওই যে 4-5 জন ডাক্তার সাহেব এসেছিলেন, ওনারা এসে আমাদের স্কুলে 8-এর ছেলে মেয়েদের জিজ্ঞাসা করছেন কেউ কোরআন শরীফ পড়তে জানে না। ওরা অবাক হয়ে যাচ্ছে যে কি বলো যে আমাদের 8-এ পড়ে, 9-এ পড়ে, কোরআন শরীফ পড়তে জানে না মুসলমান ছেলে। তখন আমরা অবাক হয়ে যেতাম যে এই সত্যি লজ্জায় পড়ে যেতাম যে এই 8-9-এ পড়ে অথচ কোরআন শরীফ পড়তে জানে না, এরা কি রকম মুসলমান? যে বলতো তারা বিখ্যাত না, IAS অফিসার, বিখ্যাত PG হসপিটাল, চোখের ডাক্তার, স্পেশালিস্ট ডাক্তার, তাদের মতো লোক এই কথাগুলো বলতো। তো এই দুর্নামটাকে ভাঙানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি, যে আমাদের ছোটবেলা থেকে বা এই কোরআন শরীফটা অনেক হয়েছে। এবং আমি আমার অভিজ্ঞতা, আমার হোস্টেলের ছেলেরা দেখলাম যে 11-12 ব্যাচে ভর্তি হয়েছে, কেউ কোরআন শরীফ পড়তে জানে না। আমি ওই জন্য করলাম কি, বাধ্যতামূলক যারা এখানে থাকবে, আমার মৌলভী সাহেব আছে, টাকা পয়সা দিতে হবে না, কিছু করতে হবে না, কোরআন শরীফ পড়তে হবে। অন্তপক্ষে দেখবেন এখন বালুঘাটে যাবেন, আমাদের একটা ছেলেও পাবেন না যে কোরআন শরীফ পড়তে পারে না। কলেজে পড়ে, PhD করে, চাকরি করে, যে থাকুক আমার ওখানে, তাকে কম্পালসারি কোরআন শরীফ পড়তেই হবে। এবং আমার কোর্স করে দেওয়া আছে, আমার ইয়ে থেকে 3 মাস হলে কায়দা শেষ করে দিতে পারবে। একটা ম্যাচিওর ব্রেনের লোক 3 মাস যদি হয়, কায়দা সুন্দর শেষ করতে পারবে। এবার কায়দা শেষ করবে, কোরআন শরীফ ধরবে। কোরআন শরীফ যতক্ষণ তোমাকে আমি বলবো না, কোরআন শরীফ ধরার পর আমি বলছি নিজের মতো 5 মিনিট হলেও পড়ো, পড়ে গিয়ে নিজের পড়া শুরু করো।
এটাই আমাকে ওই রহিম সাহেব শিখিয়ে দিয়ে গেছিল যে ফজরের পর 5 মিনিট করবে, তারপর লেখাপড়া শুরু করবে, দুনিয়াও হয়ে যাবে, আখিরাতের কাজও হয়ে যাবে। তো এই কালচারটা আমি ইনশাআল্লাহ আমার মসজিদে চালু আছে এবং এটা চলে। আপনারা দেখবেন যে ওইখানে আপনাদের ছেলেমেয়েরা গেলে যারা ইসলামিক কালচার মানে ভালো করে মানতে পারবে না বা চাইবে না, তারা ওখানে অ্যাডজাস্ট করতে পারবে না, তারা নিজেই ছাড়ে পালাবে। তো ওই জন্য ওই ইসলামিক কালচার আমাদের সব জায়গায় যদি চালু থাকে, তাহলে পরবর্তীতে এই ছেলে মেয়েগুলো যদি বালুঘাটে যায়, আমার আর অত হেডেক হবে না। আমি জানবো যে কোরআন শরীফ পড়তে পারবে, ইমামতিও করতে পারবে। আমার মৌলভী সাহেব কালকে বাড়ি চলে গেছেন কাজে, আজকে আমি চলে আসলাম। আমার জহরের নামাজ কে পড়াবে? আমি ছেলেদের ঠিক করে আসছি, তুই আজকে জহরের নামাজ পড়াবে, তুই আজকে আসরের নামাজ পড়াবে। এই যে পরিবেশটা তৈরি হয়ে গেছে, এই পরিবেশটা যদি ধরে রাখেন, ইসলামিক কালচার অটোমেটিক চলে আসবে। তো এইরকম এই পরিবেশগুলো আমাদেরকে সবাইকে ধরে রাখতে হবে। আমরা সব কিছু করব আমাদের ঐতিহ্য নষ্ট করে নয়, আমাদের ইসলামিক ঐতিহ্য বজায় রেখে আমরা সব কিছু করবো ইনশাআল্লাহ। বিশেষ কিছু আর আমি বলবো না, সাদ্দাত ভাই সব জানে এই পরিবেশে কিভাবে লেখাপড়া করাতে হবে, উনি আমার থেকে ভালো বোঝেন। ওইভাবে ইসলামিক কালচারটা আমি বলবো এইটুকুই যে ইসলামিক যা পড়াশোনা করান, ইসলামিক কালচারটা বজায় রেখে সব কিছু করাবেন। ইসলামিক কালচার বাদ দিয়ে যেন কোনো কিছু না হয়। প্রত্যেকটা মিশনের ছেলেরাও আছে, মিশনের যারা খাদিমুল আছে, সৌরভ আছে, আমাদের স্কুলে সাইফুল আছে, সবাই আছে। এদেরকেও আমি বলে আসছি, আমি দেখতে না পারি এই ইসলামিক কালচারটা যেন আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের থাকে। আরেকটা কথা বলবো, যারা আমাদের মিশন পরিচালনা করেন, এটা আপনাদের দেখতে হবে। আপনি একটা ছেলেকে বলবেন, আপনি নিজে করবেন না, এটা কিন্তু কোনোদিন এফেক্ট হবে না। নিজে করে, আমি নিজে নামাজ পড়ি না, আমি একজনকে বলতে যদি বলি নাই নামাজ পড়, ওটা হবে? ওর এফেক্টই হবে না। ওই জন্য সবাইকে অনুরোধ করব, নিজেরা যেটা ইসলামিক কালচার নিজেরা করবেন, আপনাদের দেখে আপনার ছাত্ররা শিখবে, আপনার কমিটির লোক যারা আছে তারাও শিখবে। এটাই আমি আমার এই বক্তব্যের মধ্যে বলছি। আমাদের যা কিছু হোক, ইসলামিক কালচার বজায় রেখে আমরা সব কিছু করার চেষ্টা করব। এই বলে আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আরো উন্নতি কামনা করে আমি আমার এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সামাদ সাহেবকে। অনেক সংগ্রামী জীবন, ওনার গুণ দশ সবটাই আমাদের কাছে খুব প্রিয়। ওনার শাসন অনুশাসন আমাদের অনেকটা কাজের প্রেরণা দেয়। উনি আমাদের যখন কোনো ডিরেকশন দেন, তো থ্রেড দিয়ে দেন, তখন আমরা ওই পিকআপে চলি। যাই হোক, ওনাকে ধন্যবাদ ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা চলে এসেছি আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এলকেজি থেকে ক্লাস 4 যে বাচ্চাগুলো আছে তাদের রেজাল্ট করেছে অলরেডি, তাদেরকে আমরা পুরস্কার তুলে দেবো। কিন্তু আমরা সময় সংকলতার জন্য শুধু যারা প্রথম হয়েছে